হালদা নদী নির্ভর জেলেদের বিকল্প জীবিকায়ন কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাউজানে ৪০ জন জেলের মাঝে ছাগল, খোয়ার ঘর, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার ৬ মে দুপুর ১২টায় রাউজান উপজেলা পরিষদ ভবন চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে প্রতিটি সুফলভোগীর মাঝে ২টি করে ছাগল, একটি খোয়ার ঘর, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়। ভাই আমি নবারি আমি দুয়া কল পাই না দিতে বহুত খুশি ফুলভালি বাচ্চে বছর ধরে আরা মানে হালত কিছু করে না পারে রে দিতে প্রথম বছর দিতে জল নাই মানে অনেক খুশি হই বহুত কষ্টের বিনিময় মানে চলতে আছে। বছর আরা জল সামনে হালত আল্লাহ নদী বন্ধ আরা কর্মসংস্থান কিছু করি না পারি এখন বর্তমানে আরা এই প্রথম ছাগল দিয়ে এই উপার্জন করি যদি আরা কিছু স্বাবলম্বী হইতে পারি সরকার আছে এই না ঘটনা। রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম। আমরা যেভাবে বিশ্বাস করি তারা এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যাদেরকে আমাদের যে 40টি মৎস্যজীবী পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়েছে তাদেরকে আমরা ভালোভাবে যাচাই বাছাই করেছি। যাদের আসলেই প্রয়োজন, দরিদ্র মৎস্যজীবী পরিবার রয়েছে, তাদেরকে প্রথমে আমরা প্রশিক্ষণের 3 দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালে যারা কর্মরত আছেন তারাই এই প্রশিক্ষণ ক্লাস নিয়েছেন এবং তাদের মাঝে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ পরবর্তীতে আমরা তাদেরকে এই বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে উপকরণ বিতরণ করেছি আজকে। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়িতা বসু। অনুষ্ঠানে বক্তারা হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের বিকল্প আয়ের উৎস সৃষ্টিতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই প্রকল্প জেলেদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। মৎস্যজীবী আছেন তাদেরকে বিকল্প কর্মসংস্থানের উপায় হিসেবে ছাগল, বাসস্থান এবং দানাদার খাদ্য এবং ওষুধ বিতরণ করার আজকের এই কর্মসূচিতে আমরা সরকারের এই একটি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে তারা যাতে বিকল্প একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই উদ্দেশ্যে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য এই উপকরণগুলো দেওয়া। আমরা আশা করি তারা ছাগলগুলো নিয়ে তাদের বাড়িতে যত্ন সহকারে পেলে তারা এটার মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।